সবাইকে স্পোর্টস স্টুডিওর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে সাকিব আল হাসানকে নিয়ে সংক্ষিপ্ত একটি কথা বলবো, সেটি হচ্ছে সাকিব আল হাসান ইন্ডিয়ার টেস্ট সিরিজ চলাকালীন অবস্থায় আপনারা সবাই অবগত আছেন বিষয়টিতে। সে টি-20 ফরম্যাট এবং টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তো টেস্ট ফরম্যাটে অবসরের ঘোষণা অবস্থায় তিনি বলেছিলেন যে বিসিবি যদি নিরাপত্তা দিতে পারে তাহলে বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সে টেস্ট ম্যাচটি খেলে আনুষ্ঠানিকভাবে ফেয়ারওয়েল করবেন তার টেস্ট ক্যারিয়ারের। এখন আসেন, সাকিব আল হাসান কী কারণে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছিল? নিজের দেশের মাটিতে ক্রিকেট খেলবে কেন সাকিব আল হাসান তারপরেও নিরাপত্তা চেয়েছিল? আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন যে তিনি একজন পার্লামেন্ট সদস্য ছিলেন গত সরকারের আমলে। তখন তার সরকার যখন পতন হয় তখন তার বিরুদ্ধে একটি মামলা হয়। তো ওই বিষয়ে তিনি দেশে আসতে নিরাপত্তা ফিল করতেছেন না, এই জন্যই তিনি বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু বিসিবি ওই প্রেক্ষিতে বিষয়টি নাকচ করে বলেছিলেন যে সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই, এটা বিসিবির কাজও নয়। পরবর্তীতে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সাকিব আল হাসান কি দেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলে অবসর গ্রহণ করতে পারবে? তখন আমাদের সম্মানিত ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন যে সাকিব আল হাসান একজন সম্মানিত প্লেয়ার, তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের উচিত। কিন্তু সে গত সরকার আমলের এমপি হওয়ায় তার বিরুদ্ধে মামলা থাকার কারণে সে দেশে নিরাপদভাবে খেলতে পারবে কিনা এই বিষয়টি খুবই জটিল। এটা এখনও সরকার বিষয়টি ক্লিয়ার করতে পারবে না, যদি করতে পারে তো পরবর্তীতে জানানো হবে। লাস্ট ইন্ডিয়ার সাথে যে টেস্ট ম্যাচ ছিল, আমরা সবাই ধরে নিয়েছিলাম যে হয়তো সাকিবের কেরিয়ারে এটাই শেষ ম্যাচ, টেস্টের কেরিয়ারের লাস্ট ম্যাচ হিসেবেই সবাই গ্রহণ করেছিল। কিন্তু হঠাৎ করে আমাদের ক্রীড়া উপদেষ্টা বিষয়টি ক্লিয়ার করেন যে সাকিব একজন সম্মানিত প্লেয়ার, তাকে সম্মান জানানো হবে এবং সাকিবের সর্বাত্মক দিক বিবেচনা করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশের মাটিতে সে টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে সে বিদায় জানাবেন। এই বিষয়টি ক্রীড়া উপদেষ্টা ক্লিয়ার করেছেন গতকাল। সাকিব আল হাসানকে এত নিরাপত্তা দিতে হবে কেন? আর সাকিব আল হাসান কি এমন প্লেয়ার সেটা তো আপনারা ভালো করেই জানেন যে সাকিব আল হাসান বাংলাদেশের একজন পোস্টার বয়। বাংলাদেশের যে কোনো ফরম্যাটে সে হিট ছিল এবং সে ওয়ার্ল্ডের একজন অলরাউন্ডার। আর সে একবারে অলরাউন্ডার হয় নাই, বিগত কয়েক বছর ধরেই টানা সে এই অলরাউন্ডার ছিল। এটা বাংলাদেশের একটা সম্মানের বিষয়। তো এই প্লেয়ারকে দিয়ে বাংলাদেশ বিশ্বে অনেক পরিচিতি পেয়েছে, অনেক সম্মান পেয়েছে ক্রিকেট আঙ্গনে, এবং ওভারঅল ক্রিকেট আঙ্গন পাওয়া মানে দেশেরই পাওয়া। তো সব কিছু মিলে সাকিব আল হাসান আমাদের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন, থাকবেন। সে এখন ওয়ানডে ফরম্যাট ক্যারি করবেন 2027 সাল পর্যন্ত। তিনি বলেছিলেন যে ওয়ানডে ফরম্যাট কন্টিনিউ করবেন। তো আমরা আশা করব তিনি ওয়ানডে ফরম্যাটে যাতে সফল হন এবং আমাদেরকে বিগত আগের সামনে যে টুর্নামেন্টগুলো আছে এবং সিরিজগুলো আছে, ওয়ানডে ফরম্যাটে তিনি ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন। টি-20 ফরম্যাটে তিনি অপশন নেওয়ার মতো সুযোগ আছে কি না বা কোনো সিরিজ আছে কিনা সেটা আমাদের এখন পর্যন্ত জানা নেই। তা আমরা আশা করব সরকার সর্বাত্মক নিরাপত্তা দিয়ে সাকিব আল হাসানকে টেস্ট ক্রিকেট থেকে সম্মানিত করবেন এবং সম্মানজনকভাবে সাকিব আল হাসান এই টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো করে টেস্ট ক্রিকেটকে গুড বাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।